নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি আমিও ভালো আছি। আজকে বানাবো আম কাসুন্দি। দেখো, আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়েছি। এরপর একের পর এক আমি কেটে জলে দিয়ে দিব। আমি এই সাইজের করলাম, তোমরা পারলে চৌকোনা সাইজেরও করতে পারো। আমি এইভাবে করলাম। একের পর এক আমি জলে দিয়ে দিলাম। ধুয়ে নিব, যাতে পরিষ্কার করে ওর কষ জলটা আমি বের করে দিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। আমি ওটাকে রোদ্দুরে দিয়ে দিব। ছাদের উপরে রোদে আমি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। আমি তুলে নিচ্ছি। জলগুলো যে ছিল সেটা শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ শুকনো হয়ে গেছে। ওটাকে আমি তুলে নিলাম। দিয়ে সব কিছু মশলা আমি গুছিয়ে নিয়েছি। উনানটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে জিরে দিয়ে দিলাম, পানমৌরি ধনে কালো জিরে মেথি রাঁধুনি লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নিলাম। আর লঙ্কাকে এইভাবে ভাজলে কালচে ভাবটা ধরে না। দেখেছো, ভেজে নিলাম। আমি ওটাকে শিলে গুঁড়ো করে নিচ্ছি। কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। আমগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে লবণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে বেশ ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিয়েছি। উপর থেকে মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে নিলাম। বেশিক্ষণ নাড়ানো যাবে না, বেশিক্ষণ নাড়ালেই তেতো হয়ে যাবে। কেননা চিনি আর মশলাটা এমনভাবে হয়ে যাবে তেতো, খেতে পারা যাবে না। ওটাকে ব্যালেন্স করে নাম করিয়ে নিতে হবে। আর নাম করানোর পরে আর লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। হেব্বি হয়েছে।